মাটি যদি নেওয়া যেত তাহলে মাটিও নেওয়া যেত, কিন্তু মানুষের ক্ষমতা যে কখনো চিরস্থায়ী না, এই জায়গাটা না আসলে আসলে বুঝতে পারতাম না। দেখেন যে সুবিশাল একটি প্রজেক্ট, এই প্রজেক্টটা হচ্ছে আওয়ামী লীগের সময় যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ছিল ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, তার এই প্রজেক্টটা দেখেন। এটা একটা এটা ছিল একটা গরুর খামার, শত শত গরুর প্রজেক্ট ছিল এটা। কি যদি নেওয়া যেত তাহলে মাটিও নেওয়া যেত, কিন্তু এই পুরো প্রজেক্টের ইট গুলা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আর তার প্রজেক্টটা যদি একটু দেখাইতাম আমরা, দেখেন কত সুবিশাল একটি প্রজেক্ট। তো এগুলা আমাদের আমাদের দেশে এখন বর্তমানে যারা রাজনীতি করে, এই 5ই আগস্টের পরে এই রাজনৈতিক প্রেক্ষাপট গুলো আসলে সবাই ভুলে গেছে, যে আসলে মানুষের ক্ষমতা পাইলেই মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে যে এগুলা করা। দেখেন আজকে কোথায় হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার সম্পদ ফালাইতে আজকে নিরুদ্দেশ, কেউ বলতেও পারে না এদেশের মানুষ যে তারা আসলে কোথায় আছে। দেখেন ভোগ বিলাসিতা করার জন্য আমাদের দেশের জনগণকে ঠকিয়ে কি পরিমাণ অর্থ সম্পদ লুটপাট করে, আমাদের দেশের টাকাই কিন্তু, এই টাকা পয়সা গুলা লুটপাট করে দেখেন আজকে কোথায় ক্ষমতা, কোথায় পৃথিবীর উষালগ্ন থেকে কিন্তু কোনো ক্ষমতায় মানুষের স্থায়ী ছিল না। এটা কিন্তু মানুষ আসলে জানার পরও কেন যেন মানুষ পাগল প্রায় হয়ে যায় অর্থ সম্পদের জন্য। কোথায় সেই ক্ষমতা? আমরাও দেখলাম, আপনাদেরকে একটু দেখালাম। তবে এই ক্ষমতা কিন্তু যারা প্রয়োগ করে এখনো ক্ষমতায় আছেন, তাদের জন্য কিন্তু এগুলো একটু উদাহরণস্বরূপ, যে আমরা ক্ষমতায় গেলেই মানুষের রোষালানো না পড়ে এমন কোনো কর্ম না করি যে আমাদেরকে আবার দেশ ত্যাগ করতে হয়। অসংখ্য ধন্যবাদ।